नमस्कार, राधे राधे। तो बंधुरा देखुन आज के आपनादेर संगे आमी एक 40 साइज बडिर ब्लाउज शेयर करब। तो पुरो भिडियोटा देखुन स्किप ना करे, ताहले बुझते पारबेन आमी कतटा कोथाय माप निয়েছি। আর উপরে স্ক্রিনে দেওয়া আছে পুরো বডির মেজারমেন্ট। তো আমি এখানে 13.5 ঝুল পেয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, তো 14.5। আর গলার ডিপ 9.5, তো 2 সুতো এক্সট্রা নিয়ে 10.5 হয়েছে। আর এখানে আমি চওড়াটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ আর উপরে নিয়ে নেব 2.5 ইঞ্চ। তো দেখুন এখানে বক্সটা করে নিচ্ছি সমান করে দাগ নিয়ে। তো এবার আমি কর্নার থেকে উপরে 2 ইঞ্চিতে পয়েন্ট করব আর কর্নারে 1 ইঞ্চিতে। তো এইভাবে আমি ইউ শেপ গলাটা দিয়ে নেব সুন্দর করে। যারা নতুন হাত তাদের কিন্তু দেওয়া খুব সুবিধা হবে এই প্রসেসগুলো যদি ফলো করেন। তো এখানে আমি 5.5 ইঞ্চি পুটের মাপ পাচ্ছি, তো 1 সুত আমি বেশি নেব। তো যা মাপ পেয়েছি বডিতে তো সেটাই। তো এখানে আমি মাপটা ঠিক করে নিলাম আর লাইনটা আমি স্কেল দিয়ে টেনে নেব। তো এবার ঝুলের মাপটা ঠিক করে নেব। উপরে ফিতে ধরে এইভাবে 14.5তে নিচ থেকে আমি আরমহলের মাপ 5.5 দিয়েছি। তো আরমহলের মাপে এখানে মাঝখানে আমি একটা পয়েন্ট করে নেব প্রথমে। আর এই ফুট লাইনের মাপটা টেনে দিলাম। আর এবার আমি বডি লাইনের মাপটা টানতাম। তো প্রথমে আগে কোমরের মাপটা নিয়ে নিই। তো কোমর এখানে 32, তো 4 আসতে 32 হয়। 2 সুত আরও কম নেব 8 থেকে, তো 5.5 নেব। তো পেছনের মাপটা আমি একটু কম নিই 1 ইঞ্চির মতো। তো এখানে 5.5-এর মিডিলে আমি এখানে টিকেনের মাপটা নিচ্ছি 4 ইঞ্চি লম্বা। আর 4 ইঞ্চি লম্বা নেওয়ার কারণ গলার ডিপটা একটু উঁচুতে, তার জন্য। তো গলার ডিপ যদি আরও নিচে নামতো তাহলে কিন্তু টিকেনের মাপটা আমি কম নিতাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4 ইঞ্চি নিয়েছি। আর এখানে যেহেতু টিকেনের জন্য আমার 1 ইঞ্চি কাপড় লেগে যাবে টিকেন দেওয়ার জন্য, তার জন্য আরও এক্সট্রা আমি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। তো দেখুন টিকেন দেওয়ার পরে কিন্তু 8 ইঞ্চি আমার চলে আসবে, 5.5 আসবে। আর 1.5 ইঞ্চি কিন্তু আমি মার্জিন নিয়ে নিচ্ছি। এবার আমি ঝুলের মাপটা ঠিক করে আরমহলের মাপটা দিলাম, টেনে দিলাম। এবার বডি লাইনের মাপ, তো বডি আমার 40, তো 4×10 40 হয়। 10 থেকে আরও 2 সুত কম নেব, নিয়ে বডির মেজারমেন্টের মাপটা দিয়ে নেব। তো এবার বডি লাইনের মাপটা টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরমহলের মাপটা দিয়ে নেব। তো সাইডের এই যে দাগটা দিলাম এটা কিন্তু সেলাইয়ের দাগ। আরও 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়তি নেব, নিয়ে কিন্তু মার্জিনের মানে কাপড়টা নিলাম। আর এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় নিচে কিন্তু দেখুন নিয়ে নিয়েছি। আর এই টিকেন থেকে এইভাবে আমি শেপটা টেনে দেব, না দিলে কিন্তু ঝুল দিয়ে দেবে কোনাটা সাইডে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর আমি এই কর্নার থেকে মানে টিকেন থেকে আমি একটু ঝুল শেপ দিয়েছি। আর এবার আমি আরমহলের মাপটা নেব। আরমহলের কর্নারে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে আমি মিলিয়ে দিলাম আরমহলের মাপ। এবার আমি মেপে নেব ফিতে দিয়ে। তো দেখুন আর সাইডেও কিন্তু একটুখানি নামিয়ে সাইডে যে মার্জিনের কাপড়টা নিয়েছি সেখান থেকেও কিন্তু আরমহলের মাপটা মানে শেপটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় কাঁধের মার্জিনের জন্য রেখে 7.5 ইঞ্চি কিন্তু আমি 7.5 ইঞ্চি 2 সুত আমি আরমহলের মাপ মানে গোলায়ের মাপটা পেয়েছি। তো আমার একদম পারফেক্ট মাপ এসছে। এবার আমি ডবল কাপড়ে কেটে নেব একসঙ্গে। আমি কিন্তু ডবল কাপড়েই কাটিং করি, আপনারা যারা নতুন তারা কিন্তু প্রথমে পেপারে কাটিং করবেন। তো দেখুন আমি কাঁধটা আমার যাতে খুলে না যায় তার জন্য একটুখানি শেপ দিয়ে নিলাম। 2 সুত দেইনি, 2 সুতের একটু কম। তো এবার আমি কাটিং করে নিচ্ছি। তো আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই পেপারে কাটিং করবেন, আমি কিন্তু বারবার বলে দিলাম, তো যাতে ভুল না হয়ে যায় আর কি। তো এইভাবে কাটিং করলে অবশ্যই ভালো হবে। আর যাদের এই মাপটা মিলে গেছে তারা কিন্তু মাপটা কাজ করে দেখতে পারেন, বা যদি কম বেশিও হয় হিসাব মানে মাপ, তাহলে কিন্তু হিসাব করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমি এবার সামনের পার্ট কাটিং করব, ফ্রন্ট পার্ট। তো বেল পার্টের জন্য আমি এভাবে পেছন পার্টটা মানে ব্যাক পার্টটা রেখে আমি এভাবে দাগ দিয়ে রেখে দিলাম যাতে আমার বেল পার্টটা এখানে বেরিয়ে যায়। তো এবার আমি একটা সোজা করে দাগ টেনে দিচ্ছি স্কেল দিয়ে। আর এখানে আমি বেল পার্ট কাটিং করছি আর এই পাশে আমি ব্যাক পার্টের যে সামনের প্যাটার্ন সেটা করব। তো এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি। 2 ইঞ্চি কাপড় নিয়ে এটা কিন্তু 2 ইঞ্চি কাপড়, মাথায় রাখবেন। তো এবার আমি ব্যাক পার্টটা বসিয়ে দেব এই দাগ বরাবর। তো দেখুন দাগ বরাবর আমি ব্যাক পার্টটা বসিয়ে নিলাম। তো এবার আমি সামনের গলার জন্য আমি 7 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। 7 ইঞ্চিতে আমি পয়েন্ট করব।
আর একদম কিন্তু দাগ বরাবর রাখবেন, না হলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। তো এবার আমি 3.75 ইঞ্চিতে এবার গলা করব। সামনের দাগের এই পাশে কিন্তু আমি 1/2 ইঞ্চির একটু বেশি নিয়েছি। আর তারপরে ঠিক আরমহলের শেপটা যেমন আছে তেমন করে আমি কিন্তু আরমহলের শেপটা দিয়ে নিলাম, টেনে দিলাম যেমন আছে তেমন। আর এখানে বডির যেটা মেজারমেন্টের মাপ হয়েছে সেই মাপের কিন্তু ওখানে একটু পয়েন্ট করে নিলাম। আর দেখুন এখানে আমি 2.5 ইঞ্চি বেল পার্টের জন্য রেখেছি, 2.5 ইঞ্চি। আর 2 সুত আরও এক্সট্রা নিচ্ছি, যাতে আমার ওই যে ব্যাক পার্টে কম নিয়েছি 2 সুত, সেই 2 সুতটা আমি ধরে নিচ্ছি এখানে। তো উল্টো দিকে আমি দাগটা বসিয়ে দিচ্ছি, যেমন করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে ফলো করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। কাপড়টাও লাইট কালার, তো তার জন্য হয়তো দাগগুলো সেভাবে চেনা যাচ্ছে না। তো আমি দাগটা মিলিয়ে দিলাম, প্রথমে আমি ভুল দাগে টেনেছিলাম, তো তারপরে ঠিক করে দিলাম। এবার দেখুন আমি এই গলার শেপটা দিয়ে নিচ্ছি, সামনের গলা। তো এবার এস পার্টের জন্য আমি 5.5 ইঞ্চিতে পয়েন্ট করব। আর এবার আমি এই আরমহলের মানে কোনা বরাবর থেকে আমি 3 ইঞ্চিতে টেনেছি। আর তো আপনাদের একটু বোঝার জন্য আর একবার দেখিয়ে দিই, 5.5 ইঞ্চি এইভাবে কিন্তু আরমহলের দাগ টেনেছিলাম, এই দেখুন। আর এই কর্নার বরাবর কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি এখানে। 3 ইঞ্চিটা কম্পালসারি সব ব্লাউজের জন্য আপনারা নিতে পারবেন। তো এবার আমি মেন পয়েন্টের মাপ নেব। তো মেন পয়েন্ট হচ্ছে 9.5, 2 ইঞ্চি অ্যাড করে দিয়ে 11.5 আমি নেব। তো 11.5 নিলাম এখানে। এইবার দেখুন 11.5 নিয়েছি। আর এবার বডির মাপ যেহেতু 40কে আমি 10 দিয়ে ভাগ দেব। 10 দিয়ে ভাগ দিলে কিন্তু আমি এখানে 4 10 40, সেটা তো বুঝতেই পারছেন 4 10 40 হয়। এবার আমি 4 পেয়ে যাচ্ছি। তো এবার 4কে আমি ইনটু করব 2 দিয়ে। তো 4 দুগুণ 8 হয়ে যাচ্ছে। তো এখানে আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, 4 দুগুণ 8, তো 8 পেয়ে যাচ্ছি আমি এখানে। তো 8 আমি নিয়ে নিলাম এখানে। দেখুন যে 2 ইঞ্চি কাপড় ধরেছিলাম ঠিক ওই ভাবেই। আর মিডিলে একটা আমি সেন্টার করে নিলাম, দেখুন 8-এর মিডিল আমি সেন্টার করলাম, মানে ওই পাশে 4 এই পাশে 4। আর এই মানে সোজা করে স্কেল দিয়ে আমি এবার দাগটা টেনে দেব। যেটা বেল পাটের আমি দাগ রেখেছিলাম 2.5 ইঞ্চিতে, ঠিক ওখান থেকে আমি দাগ টেনে দিলাম। আর এভাবে এস পাটের যে শেপটা হয় সেই শেপটা হালকা করে টেনে দিলাম। তো দেখতেই পেলেন খুব সহজ টেনে দেওয়া। আর এইভাবে আমি 1 ইঞ্চিতে পয়েন্ট করেছি। আর মিডিল থেকে ওই 1 ইঞ্চি এভাবে আমি শেপ টেনে দেব। এই রকম স্কেল থাকলে কিন্তু আপনাদের ব্রা কাট ব্লাউজ কাটিং করা খুব সহজ হয়ে যাবে। আর অবশ্যই এরকম স্কেল নিয়ে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আমি এই স্কেলের দ্বারাই কিন্তু কাজ করি, কোনো রকম আমার ফর্মা নেই, মানে কোনো রকম ডাইস নেই। তো আমি এইভাবে কাটিং করি। আর এবার আমি নিচের যে কাটুরিটা হয়, নিচের যে বাটিটা, সেটাই আমি কাটিং করব। তো যেটা উপরের মাপ পেয়েছি 8 ইঞ্চি, এখানেও 8 ইঞ্চি নিলাম, নিয়ে এইভাবে আর 4 ইঞ্চি নিয়েছি চওড়াটা, আর লম্বাটা 8 ইঞ্চি। তো এখানে আমি 2 সুতের শেপ দিলাম, দেখুন। আর এখানে দিয়ে নেব প্রায় 1.25 ইঞ্চির শেপ। তো দেখুন এখানে আমি 1.25 ইঞ্চির একটা শেপ দিচ্ছি, আর উপরে দেব 1 ইঞ্চির একটা শেপ। আর এখানে প্রায় 2 সুতের মতো শেপ দেব। তো এইভাবে শেপগুলো মিলিয়ে দেই, দেখুন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা বাটির শেপ আসবে। আর পরে খুব কমফোর্টেবল ফিল করবে, একদম চোখা হবে না বা সেরকম কোনো অসুবিধাই হবে না ব্লাউজটা পরে। তো আপনারাও একটু ট্রাই করতে পারেন আমার কথাটা বিশ্বাস করে। আমি তো এত কাজ করছি, কাস্টমাররা যা বলে তাই, তো কাস্টমাররা তো ভালোই বলে, আর ওই জন্যই আপনাদের একটু বলতে সাহস পাচ্ছি। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন, তাহলে কিন্তু অনেক রকম ভিডিওই দেখতে পাবেন। তো 1 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিলাম এখানে, দেখুন। আর যেহেতু 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি বেল পাটের জন্য, আর এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, 2.5 ইঞ্চি দিলাম। আর এদিকে আমি 1 ইঞ্চি আরও বেশি দেব, তার মানে 3.5 ইঞ্চি দেব। তো এইভাবে আমি দাগটা মিলিয়ে দেব, দেখুন এই শেপ কাটা স্কেল দিয়ে এইভাবে আমি দাগটা মিলিয়ে দিলাম। তো এবার আমি কাটিং করে নেব, এটা মানে 4 পার্ট। তো আমার কমপ্লিট হয়ে গেল কাটিং, মানে ড্রয়িং করা। এবার আমি কাটিং করে নেব। আর এই কাটিং করার আগে এস পার্টে কিন্তু এভাবে একটা গলার শেপ দেবেন, না হলে কিন্তু খুব অসুবিধা হবে, গলাটা ভালো লাগবে না দেখতে। তো দেখুন কত সুন্দর হয়েছে গলাটা। আমি কিন্তু একদম সূত্রপাত ধরে কোথাও কিছু না লুকিয়ে আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু একটু ফলো করে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো ভিডিওটা, আর ব্লাউজটা কত সুন্দর আপনাদের হয়েছে।
এটা কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন আমার এটা হয়ে গেছে, আর এইখানে একটা শেপ দিতে হবে, সেই শেপটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই শেপটা কিন্তু অবশ্যই দেবেন, না দিলে কিন্তু বাটিটা ফুলে থাকবে। ওইখানে এই শেপটা দিলে পরে বেশ ভালো হবে। তো আমি শেপটা দিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, একদম লুকিয়ে দেইনি। তো এখানে শেপ দিলাম, আর এই যে দেখুন এখানে এই পার্টটাও মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, এই পার্টটা মিলে গেছে। তো আমার হয়ে গেল 3 পার্ট। এবার আমার 4th পার্টটাও কাটিং করলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার 4th পার্টটাও কমপ্লিট হয়ে গেছে, আর এটা পেছন পার্ট। তো এবার আমি হাত কাটিং করব, তো তার আগে একটু মিলিয়ে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে। দেখুন একটা ব্লাউজ কাটিং হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এখন আমি হাতটা আপনাদের কাটিং করে একটু দেখিয়ে দিই হালকা করে। তো এটা 2 ভাঁজ কাপড় আছে, আমি এভাবে 4 ভাঁজ করে নিলাম। অবশ্যই কিন্তু হাত কাটিংয়ের সময় 4 ভাঁজ নেবেন, আর বডি যখন ব্লাউজ কাটিং করবেন তখন কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হবে, এটা মাথায় রাখবেন। তো প্রথমে 1/2 ইঞ্চিতে দাগ করে নিয়েছি, আর 10 ইঞ্চি হাতের লম্বা মানে 9.5 আসবে, 10 ইঞ্চি নিয়েছি, আর 3 ইঞ্চি আমি মাইনাস করে দিয়েছি, আর 7.5 ইঞ্চি মহড়া নিলাম। আর বডির মহড়া কিন্তু এসছে আমার 7.5 ইঞ্চি 2 সুত, গোলায়ের যে মহড়ার মাপটা, তো সেটাই। আর এখানে আমি মোহরির মাপটা নিয়েছি, মোহরির মাপ যা আসছে তার 2 ভাগের 1 ভাগ, আর উপরে কিন্তু 3 ইঞ্চি মাইনাস করে দিলাম। দেখুন খুব ইজিভাবে কিন্তু করে দিলাম, আর এরকম স্কেল দিয়ে আমি শেপটা টেনে দেব, আর এইভাবে আমি শেপটা টেনে দিলাম। তো এটা খুব সহজ। এই হাত কাটিংয়ের যদি ডিটেলসে ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, তো একটু সার্চ করে দেখতে পারেন। আর এখানে দেখুন হাতের কিন্তু মানে জোড়া পড়বে বগলে, তো এখানে বেশি পড়ছে না, তো যতটুকুই পড়ছে ততটুকুই আমি দিয়ে নেব। তো এই জোড়াটা কিভাবে দিয়েছি এর আগের ভিডিওতে দেওয়া আছে। তো দেখুন আমার অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে কাটিং। এবার আমি একটু হালকা করে 1 পার্ট সেলাই করে দেখিয়ে দিই আপনাদের। তো এখানে আমি দেখুন 2টো পার্ট বের করে নিলাম, আর উল্টো পার্ট করে আমি কাটিং করেছিলাম। তো সোজা সোজা করে চিপকে দিয়ে আমি এভাবে 4 পার্ট একসঙ্গে ধরে দেখুন বাটিগুলো কেমন করে নিলাম, একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমি কিন্তু মার্জিন একদম পুরো লক করে দিই ভেতরে, মার্জিন যাতে বেরিয়ে না থাকে। আমার কিন্তু এই রকম পাকা করে কাজ করি। আর আপনারা যদি এরকম কাজ শিখতে চান বা এরকম কাজ করতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু ফলো করবেন, আর কাজ করে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর দেখুন আমি 1/2 ইঞ্চি মার্জিন ধরে কিন্তু পুরোপুরি কাজগুলো কমপ্লিট করেছি, কোথাও কোনো রকম বেশি নেই, একদম মানে ঠিকঠাক হয়েছে। এইভাবেই কিন্তু আমি কাজ করি। আর এখন আমি চিকেনটা দিয়ে নেব, এখানে আমি 1.25 ইঞ্চির একটা চিকেন দিয়ে নিচ্ছি। তো মিডিল করে ধরেছি, আর এই কর্নারে মিডিল কর্নারে এরকম হাত দিয়ে চেপে ধরে চিকেনটা কমপ্লিট করে দিলাম। তো এবার আমি বেল পার্টটা জয়েন করে নেব। তো বেল পার্টটাও এইভাবে আমি একটা উপরে দেব, সোজা সোজা চিপকাবো, আর নিচে একটা লাইলিন কাপড় এইভাবে ধরে তো সেলাইটা দিয়ে নেব 1/2 ইঞ্চি মার্জিন। তো অবশ্যই কিন্তু যেখানে সেলাই দেবেন সেখানে কিন্তু ডবল সেলাইগুলো কমপ্লিট করে নেবেন। তো এখানে একটা আমি চাপ সেলাই দিব, আপনারা চাইলে চাপ সেলাই নাও দিতে পারেন। তো আমি এখানে চাপ সেলাই দিয়েছি, আর সাইডে আমি 2টো কাপড় আটকিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটু আপনাদের মেপে দেখিয়ে দিই। এই যে কাট লাগিয়েছিলাম বডির, আর এখানে দেখুন আমার 4×10 40, তো আমি 10 পেয়ে গেছি। আর এটা আমার মার্জিনের মানে হুক ঘাট হবে। তো হুক ঘাটের পটিটাও আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো চাপ সেলাই দিলাম, আর এটা আপনারা আমি এখানে মেশিন সেলাই দিয়ে চাপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হেম করে দিতে পারেন। তো আমার উল্টো পাটটা মানে সাইডের যে ঘাটপট্টির পাটটা সেটাও রেডি হয়ে গেছে। আর এখানে আমি ঘাটপট্টিটা লাগিয়ে আপনাদের দেখিয়ে দিই। আমি কিন্তু ডবল কাপড় ঘাটপট্টির জন্য করেছি, মানে অ্যাটাচ করে নিয়েছি। তো এইভাবে আমি ঘাটপট্টির মানে পাটটাও কমপ্লিট করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।